বছর ঘুরে না ঘুরতেই ফের লাভপুরের ঠিবা অঞ্চলে বন্যার আশঙ্কা। ঘুম উড়েছে সাধারণ মানুষের। এলাকা পরিদর্শনে মহকুমা শাসক ও বিডিও। বেশ কয়েকদিনের লাগাতার বর্ষণের জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে লাভপুরের কুয়ে নদী সহ বীরভূমের বিভিন্ন নদ নদীতে। কুয়ে নদীর জল বাড়ায় লাভপুরের ঠিবা অঞ্চলের একাধিক এলাকা জলমগ্ন হতে শুরু করেছে। লাভপুরের বাক্সিনা থেকে কিন্নাহার যাওয়ার রাস্তার ওপরে বাড়ছে জলস্তর, এমনকি কান্দরকুলা গ্রাম সংলগ্ন এলাকায় কান্দরের ব্রিজও জলের তলায়। ঝুঁকির মধ্যে দিয়েই চলছে যাতায়াত। সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে নজর রাখছে লাভপুর ব্লক প্রশাসন। উল্লেখ্য, ঝাড়খণ্ডের বৃষ্টির পরিমাণ বেশি হলে বীরভূমের তিলপাড়া ব্যারেজে অতিরিক্ত জলস্তর বৃদ্ধি হয়ে ডিভিসি সেই জল যদি প্রচুর পরিমাণে ছেড়ে দেয়, তাহলে লাভপুরের ঠিবা, বাঘসিনহা, কান্দরকুলা, জয়চন্দ্রপুর, খাপুর, চতুর্ভুজপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামে বন্যার আশঙ্কা রয়েই যাচ্ছে। গত বছর টানা মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছিল ওই এলাকাগুলিতে। এরপর এক বছরের মাথায় ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে ঠিবা অঞ্চলে। তবে বৃহস্পতিবার কান্দরকুলা গ্রামে আরও জলস্তর বৃদ্ধি পাওয়ায় জলে ডুবেছে অঙ্গনারী কেন্দ্র। ওই কেন্দ্রে পড়ুয়ারা এদিন সকালে এলেও কোনো রকম পঠন পাঠন চালানো যায়নি বলে জানান ওই কেন্দ্রের কর্মী। সমস্যায় পড়ছেন বিদ্যালয়ের পড়ুয়ারাও। এদিন দুপুরে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, লাভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী প্রমুখ। মহকুমা শাসক অয়ন নাথ জানান, সম্পূর্ণ পরিস্থিতির উপর নজর রাখছে লাভপুর ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন। যদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে এলাকাবাসীরা কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, সেগুলিও খতিয়ে দেখা হয়। এখন যে পরিস্থিতি আছে আমাদের কয়েকদিন ধরে খুব বৃষ্টি যেটা গেল, তো থিবা এমনিতে অঞ্চলটা একটু নিচু অন্যান্য এলাকার থেকে, এবং এখানে কুয়ে নদীর যেটা একটা চরিত্র আছে যে প্রচুর জল একসাথে পাস করতে পারে না, কেননা ওখানে প্রচুর নব্যতার অভাব আছে। তো সেই জায়গা থেকে আমরা একটা পরিদর্শনে এসেছি এবং ব্লক প্রশাসন থেকে তারা সবসময় এই বিষয়ে ওয়াকিবহাল আছে, তারা দেখছে, নজর রাখছে। এবং এখন আমরা এসে যে পরিস্থিতিটা দেখছি, জল কিন্তু গতবারের থেকে অনেকটাই নিচুতে আছে, যদিও অল্প পরিমাণে বাড়ছে। তো এই বিষয়ে আমরা ওয়াকিবহাল আছি, ব্লকের টিম তারা সবসময় সজাগ আছে এই বিষয়ে। এখানকার মানুষজন বলছে যে বাঁধ কিছু কিছু জায়গায় দুর্বল রয়েছে, সেইগুলো কীভাবে কী সেইটা দেখুন, বাঁধ তো আমাদের ইরিগেশনের বাঁধ এখানে যেগুলো আছে, কিংবা আমাদের লোকাল যেগুলো বাঁধ আছে, তারা যে ডিপার্টমেন্টের দেখার কথা, তারা বিষয়গুলো পরিচর্যার বিষয় আছে। এবং আমাদের ব্লক তথা গ্রাম পঞ্চায়েতে যারা আছে তারাই বিষয়টা দেখছেন। গতবারও আপনারা দেখেছেন তাদের পুরো টিম এখানে উপস্থিত ছিল, তাদের যেখানে যেখানে প্রয়োজন হয়েছে ত্রাণ পৌঁছে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু ব্লক তরফ থেকে করা হয়। তো এই বিষয়ে এখানে কোনো পরিষেবার দিক দিয়ে কোনো খামতি হবে না, এইটা আমি আপনাদের সবাইকে অ্যাসিওর করতে পারি। কান্দরকুলে যে গ্রাম যাওয়ার রাস্তাটা রয়েছে ঠিপা থেকে, সেখানে দেখলাম যে কজের উপর জল গেছে। হ্যাঁ, ওই বিপজ্জনকভাবেই পারাপার করছে। ওই রাস্তাটা এমনিতেই নিচু, অন্যান্য এলাকার থেকে ওই রাস্তাটা খুবই নিচু। তো একটু জল ওপার হলেই ওর ওপর দিয়ে জল পাস করে। আমিও আসার সময় দেখলাম জায়গাটা। তো আমরা আশা করছি এর থেকে আর জল বাড়বে না। তো হোপফুলি এই পরিস্থিতি কেটে যাবে। কীরকম কী ব্যবস্থা নেওয়া হয়েছে ওভারঅল টোটাল? ওভারঅল দেখুন, আমাদের ডিএম স্যারের সজাগ দৃষ্টি এর ওপর আছে এবং উনি আমাদেরকে বলে দিয়েছেন এই বিষয়ে নজর রাখতে। আমাদের প্রত্যেকটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে রিলিফ মেটেরিয়াল যে যা আছে সবই পর্যাপ্ত পরিমাণে সেখানে মজুদ আছে। যখনই যেখানে প্রয়োজন হবে আমরা সেখানে পৌঁছে দেবো। আজকে কি দেখলেন পরিদর্শন? আজকে পরিস্থিতি দেখলাম, মোটামুটি জল যে পরিস্থিতি আছে এখন অতটা ভয়ের সেরকম কোনো কারণ নেই, কিন্তু এর থেকে যদি জল বাড়ে আমাদের আরও সক্রিয় হতে হবে। ঠিক আছে। আপনি তো অঙ্গনওয়াড়ি কর্মী, এসেছিলেন রান্না করতে, কি পরিস্থিতির সম্মুখীন হলেন? কি পরিস্থিতির সম্মুখীন হলেন আপনি? হ্যাঁ, এই যে বন্যার জল চলে এসেছে, তার জন্যে আমার সেন্টার পর্যন্ত পৌঁছানো হলো না কো। এই রান্নাটা আমাকে অন্য দিন, রবিবার হোক, ছুটির দিন হোক, করে দিতে হবে। আমি কান্দরকুলার অঙ্গনওয়াড়ি কর্মী। কতটা সমস্যা এই যে বন্যাতে? বন্যাটা আমাদের প্রতি বছরই এরকম হয়, ওই প্রায় দিনে জল থাকে, হয়, তার সদ আমাদের এখানে আবার রান্না করেও দিতে হয়। মানে এই যে এখানকার লোক সব জানেও, এরা এইরকমই ভুক্তভোগী। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের অফিসে আমরা জানিয়েছি, আমাদের সুপারভাইজার দিদিকে জানিয়েছি।
আচ্ছা, হুম। ঠিক আছে। আপনার নাম? আমার নাম পিয়াসী মণ্ডল, খান্দকুলার অঙ্গনওয়াড়ি কর্মী।